জেলার সবজি বাজারে গিয়ে দেখা যায় প্রায় ক্রেতাশূন্য বাজার। বিক্রেতারা বলছেন সবজির দাম স্থিতিশীল থাকলেও এই সপ্তাহে করলার দাম বেড়েছে, কমেছে কাঁচামরিচের দাম। পেঁপের দামটা কমছে, আপনার পেঁপে 50-60 টাকা বিক্রি হচ্ছে। কচু ভালোটা উঠছে, এটা আপনার 100 টাকা কেজি। দেশি গাজর 90 টাকা কেজি। করলার দাম বাড়ছে, করলা ছিল 60 টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। কাঁকরোল হচ্ছে 80 টাকা, চাল কুমড়া 30 টাকা 40 টাকা হয়ে গেছে। লাউ এক পিস হয়েছে 40-50 টাকা দাম। বরবটি 80-90 টাকা দাম। পটল হচ্ছে 35-40 টাকা দাম। বেগুন 50 টাকা। শশা গতকালকে বেশি 80 টাকা, আজকে বেশি 77 টাকা। ঝিঙা হচ্ছে 50 টাকা। কাঁচামরিচের দাম একটু কমছে, 200 টাকা ছিল 180 টাকা বিক্রি হচ্ছে এখন। অন্যদিকে মাছ বিক্রেতা বলেছেন গত সপ্তাহের থেকে এই সপ্তাহে আমদানি বেশি থাকায় সব ধরনের মাছের দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। মাছ আমাদের অন্যান্য দিনের মতন আমদানি আছে, পার কেজিতে 10 টাকা 20 টাকা কম আছে প্রতিগুলো মাছে। বড় বড় রুই যেগুলো এর আগে আমরা 350 টাকা কিনছি বা বিক্রি করছি, সেই মাছগুলো আজকে 220-30 টাকা। প্রতিটা গ্রাহকের মুখের কথা যে আমরা ফ্রিজ ফাঁকা করবো, মাছ কিনবো না। যে 2 কেজি মাছ কিনে সে আধা কেজি কিনতেছে, এই জন্য আমাদের গ্রাহক কম। তো সামনে ঈদ পর্যন্ত এরকম হবে, ঈদের পরে বেচা বিক্রি বাড়বে, দামও বাড়বে। এদিকে গত সপ্তাহের থেকে সকল মুরগির দাম কম। এই সপ্তাহেও কেজি প্রতি প্রায় 10 থেকে 15 টাকা কমেছে। তবে বিক্রেতারা বলছেন ঈদের আগে মুরগির দাম বৃদ্ধি পাবে। ব্রয়লারটা চলছে 170 টাকা, লিয়ার চলছে আপনার 300 টাকা। এটা কেজিতে 10 টাকা 15 টাকা কমেছে। আগে প্রতিটা মুরগিতেই কম আছে। না, ঈদ উপলক্ষে প্রতিবারই বাড়ে, আপনার ঈদের 2-1 দিন আগে বাড়বে এটা। এদিকে মুদি বাজারে দেখা যায় বেশিরভাগ মুদি পণ্য গত সপ্তাহের দামেই বিক্রি হলেও আদা ও ডিমের দাম বেড়েছে। শুধু ডিমের দামটাই বেড়েছে 48 থেকে 50, চিনি 125 টাকা কেজি, সয়াবিন তেল 167 টাকা লিটার। আদার দামটা বেড়েছে, গত সপ্তাহে ছিল 260, এই সপ্তাহে আপনার আদা হচ্ছে 300 টাকা কেজি। তাছাড়া অন্য মুদি পণ্যের দাম আপনার রেট ঠিক আছে, শুধু এলাচের দামটা আপনার বেড়েছে, যেটা এলাচ ছিল 3000 টাকা কেজি, এখন 4000 টাকা কেজি। সুপ্রিয়া আক্তার, রেডিও মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ।